আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী, পৃথিবীতে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে অনুষ্ঠান। মানুষের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেই বিষয়টি হচ্ছে সাহারির গুরুত্ব এবং ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য দুইজন আলেম, যারা মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত সুললিত কণ্ঠে যারা গোটা বাংলাদেশে বিভিন্ন ইসলামের আলোচনা করে থাকেন, এমন দুইজন আলোচক আমরা পেয়ে আমরা টেলিভিশন কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সর্বপ্রথম আমরা আপনাদের সাথে বিজ্ঞ আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশেই যিনি উপস্থিত আছেন হজরত মাওলানা লোকমান সাইফি সাহেব, যিনি খতিব বাইতুল আমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আরেকজন আলোচক হজরত মাওলানা মুফতি আব্দুল কাদের সিদ্দিকী নুরি সাহেব, শিক্ষক, মাদ্রাসাতুল মুসলিম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের সাথেই রয়েছি। জি, সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদেরকে ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হয়েছি, সাহারির গুরুত্ব এবং ফজিলত, আমি সর্বপ্রথম আমাদের বিজ্ঞ আলোচক, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের সুনামধন্য অনেকগুলো টেলিভিশনে যিনি অত্যন্ত সুনামের সাথে আলোচনা করে থাকেন, হজরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি সাহারিতে বরকত রয়েছে, এই বরকতগুলি কিভাবে বুঝতে পারি এবং সাহারি বলতে কি বোঝায়, এই বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ ও প্রাজ্ঞ উপস্থাপক জনাব আল্লাহ হযরতুল আল্লাম সাব্বির আহমেদ ওসমানী সাহেব। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনি মাহেন্দ্র ঘনর সময়ে অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোকপাত করেছেন এবং সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। বিজ্ঞ উপস্থাপক, আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই এই সাহারির ভিতরে বরকত রয়েছে। সাহারি কি জিনিস, আসুন সে বিষয়ে আমরা পরিষ্কার করছি। রাতের শেষ অংশের আহারকে সাহারি বলা হয়। এখন রাতের শেষ অংশে আমরা কেন এটা আহার করব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিস্টেম, একটি পদ্ধতি, একটি নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমরা এটা গ্রহণ করব। অর্থাৎ পবিত্র রমজান মোবারকে সিয়াম সাধনার লক্ষ্যে রাতের শেষ অংশে যে পানাহার করা হয় তাকে সাহারি বলা হয়। রমজান এর রোজার ভিতরে যে বরকত রয়েছে, বিশেষ করে সাহারির ভিতরে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরকত রয়েছে, সাহারি খাও, এটি একটি খুরমা, খেজুর হলেও এটা খেয়ে নিও, এবং অথবা এক চুমুক পানি হলেও খেয়ে নিও, কারণ এতে বরকত রয়েছে। বরকতটা কিভাবে রয়েছে? বহুমাত্রিক বরকত সেখানে বিদ্যমান রয়েছে। সে বরকতগুলো আমরা স্টেপ বাই স্টেপ যদি বর্ণনা করি, দর্শকদের উদ্দেশ্যে বিষয়টি পরিষ্কার হবে এবং তারা এটি আমল করতে সহজ হবে। আসুন আমরা সাহারির জন্য যখন উঠি, নিশ্চয়ই সাহারির একটা সীমারেখা রয়েছে। সূর্য অর্থাৎ যে সবহে সাদিকের পূর্ব পর্যন্ত কিন্তু সাহারির সময়টা, শেষ সময়টা। এর আগে আমরা সাহারির উদ্দেশ্যে যখন আমরা উঠে আমরা অবশ্যই পবিত্র হব, ওযু করব, জায়নামাজ বিছিয়ে আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, 2-এর অধিক পড়তে পারবো।
হ্যাঁ, যে যতটুকু সে সময় পায়, সুযোগ পায়, সে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। এই তাহাজ্জুদ আদায় করার মাধ্যমে আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। আল্লাহ বলছেন উসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও। আর ওই সেজদাই উত্তম সেজদা, তাহাজ্জুদের সেজদা, অর্থাৎ যেখানে লৌকিকতার কোনো রেশ মাত্র নেই। কাজেই আল্লাহর সাথে একটা খুব নিবিড় সম্পর্ক করার একটা সুযোগ। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্কই তৈরি হয়ে যায়, তাহলে আপনি তো আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেলেন, আল্লাহর প্রিয় হয়ে গেলেন। আর এই প্রিয় বান্দা হওয়াটাই তো আমাদের সবচেয়ে বড় সফলতা বা সার্থকতা, এটা বিরাট বরকত। এবং আপনি সাহারি যখন খাবেন এই রোজার উদ্দেশ্যে, তখন দেখা যাবে আপনার এই সাহারিতে দেখা যাচ্ছে যে আপনি এই খাওয়ার কারণে আপনি শারীরিকভাবেও আপনার উপকারও আছে এবং বরকত রয়েছে। যেমন আপনার এই পাকস্থলীতে এনজাইম গ্যাস সবসময় সেক্রেশন হতে থাকে। এই এনজাইম গ্যাসটা যখন সেক্রেশন হতে থাকে, সেখানে যখন খালি থাকে, তখন এই গ্যাসটার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক আলসার মতো জঘন্য রোগ হয়। আর আপনি যখন খালি পেটে এইখানে যখন আপনি কোনো কিছু আহার করবেন, কোনো পানি হোক বা কোনো খাদ্য হোক, কোনো দুধ হোক, মধু হোক, যে কোনো আইটেম আপনি খান না কেন, খাওয়ার পর ওই খাবারের উপরে যখন ওই গ্যাসটা এনজাইম গ্যাসটা সেক্রেশন হয়, তখন আর গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকে না। তাহলে আপনি এই শবে সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত আপনি বা সেই সময় আপনি যখন খেলেন, খাওয়ার পর আপনি সারাদিন অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পুরো পর্যন্ত আপনি সেখানে একটা ব্যালেন্স থাকবে। এটা একটা বরকত। এবং সবচেয়ে বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত হবে, এই অল্পতেই বরকত হবে, আল্লাহই বরকত দিয়ে দেবেন। কাজেই আমরা যদি বরকতের আশায়, এই বরকত ধরার জন্য আমরা যদি এটা করি, এবং এই বরকতটি খাওয়ার জন্য যে উঠতে হয়, এবং সেখানে যখন বান্দা শেষ রাতে উঠে যখন আল্লাহর দিকে তাকিয়ে যখন বলবে, আল্লাহ আমি একটি গুনাহগার বান্দা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার মতো অপরাধী এই আকাশের নিচে জমির উপরে আর নেই, আল্লাহ দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। যখন বান্দা আল্লাহর কাছে এইভাবে কায়নো বাক্যে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং সে ব্যক্তি তাইবুন হয়ে যাবেন, অর্থাৎ সে ক্ষমাকারী, অর্থাৎ আল্লাহ তার ক্ষমা করবেন এবং সেই ব্যক্তি কী হয়ে যাবেন, আল্লাহ সে তাইবুন হয়ে যাবে, অর্থাৎ তওবা করে আল্লাহর কাছে। মুস্তাকিন আসহার ব্যাপারে আল্লাহ বলছেন যে সে আল্লাহর যে নেক বান্দাদের কোয়ালিটি বলছেন যে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আপনি এই গুণগুলো অর্জন করতে পারছেন যে তারা হবে যারা অর্থাৎ ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, তারা হবে সাবিরিন, সহিষ্ণু হবে, তারা ধৈর্যশীল হবে, তারা হবে দানশীল, তারা হবে অত্যন্ত বিনীত, তারা হবে মুস্তাগফিরিন বিল আসহার, তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। কাজে এই গুণটা অর্জন করা যায় শেষ রাতেই একমাত্র। এই জন্য এখানে বরকত রয়েছে। এই দিক থেকে আপনি স্পিরিচুয়াল পাওয়ার অ্যাচিভমেন্টের জন্য আপনার এই সময়টা উপযুক্ত সময়, এটা একটি বিশাল বরকত, বিশাল নেয়ামত, সেটা আপনি ধরতে পারছেন। মানে মূলত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহারি খাও, এটার মধ্যে বরকত রয়েছে, এটাই বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমলের মধ্যেই বরকত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছে, বিজ্ঞান প্রমাণ করে দেখেছে, এটার ভিতরে কল্যাণ রয়েছে। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, অত্যন্ত চমৎকারভাবে আপনি সাহারি সম্পর্কে আলোচনা করেছেন। আমি আমাদের আলোচক হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নূরী সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের মধ্যে অনেকেই বলে থাকে যে ভাই আজকে আমি রোজা রাখতে পারিনি, আজকে রাত্রে উঠতে পারিনি, সাহারি খেতে পারিনি। একটু আগে যেমন আমাদের আলোচক বলছিল যে সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, সাহারি খেতে হবে, কিন্তু কেউ যদি উঠতে না পারে, সে সাহারি খেতে না পারে, তার জন্য কি রোজা রাখতে হবে নাকি ছেড়ে দিতে পারবে? এই বিষয় সম্পর্কে আপনি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের বিজ্ঞ উপস্থাপক, দেশ বরেণ্য উপস্থাপক হযরতুল আল্লাম মাওলানা সাব্বির আহমদ উসমানী শেখকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা বর্তমানে রমাদান বিষয়ক কমন একটি প্রশ্ন। অনেকে রাত জাগার কারণে বা ঘুমানোর কারণে সাহারি খাইতে পারে না, তখন পরের দিন সে বলে যে আমি সাহারি খাইতে পারি নাই, আমি কিভাবে রোজা রাখবো? আসলে সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু কেউ যদি সাহারি না খেয়ে ঘুমিয়ে যায়, সে অবশ্যই রোজা রাখবে, তার রোজা হয়ে যাবে, কিন্তু সাহারির যে সুন্নাত, এই সুন্নাতটা আদায় হবে না। কিন্তু আবার অনেকে হয়তো শেষ রাতে উঠতে পারে না, তখন সে যে খাবারটা খেয়ে ঘুমাবে ওইটাই সাহারি হিসেবে গণ্য হবে।
ওইটাই সাহারি হিসেবে গণ্য হবে। তবে আমাদের যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সাহারির সময়ে সাহারি খাওয়া, তো এই সময়ে আমাদেরকে সাহারি খাইতে হবে, তাহলে আমি সারাদিন রোজা সিয়াম রাখতে পারবো। যে সাহারির সময়টা মানে কখন থেকে কতটুক পর্যন্ত সময়ের মধ্যে সাহারিটা খাওয়া যায় একটু বলেন। সাহারিটা এইটা শেষ রাত্রে বলা হয়েছে, অর্থাৎ আমাদের সাহারির সময় হচ্ছে সুবে সাদিকের আগ পর্যন্ত। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেটা অবশ্যই সন্দেহযুক্ত সময় হয় না, যে আমি খাবার খাচ্ছি এদিকে সুবে সাদিক হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। অর্থাৎ সুবে সাদিকের আগে আমি যেন কনফার্ম হতে পারি যে আমার সাহারি করা শেষ হয়েছে, এখন সুবে সাদিক হবে, এরকম আমার আমার সময়ের প্রতি যেন খেয়াল থাকে। জি জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সাহারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনছি আমাদের বিজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে। আমাদের পরবর্তী আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনতেছি সাহারির গুরুত্ব এবং ফজিলত। সাহারির সঙ্গে আরেকটি বিষয়ের খুব নিবিড়ভাবে জড়িত, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাওমে বেসাল আমল করতেন। সাওমে বেসালটা একটি কঠিন একটি ইবাদত। তো এ প্রসঙ্গে আমরা আজকে জানতে চাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেবের কাছ থেকে, যে সাহারির সঙ্গে ইফতারের সঙ্গে রোজার সঙ্গে সাওমে বেসালের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল ছিল। এ প্রসঙ্গে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। সাওমে বেসাল অর্থাৎ সাহারি না খেয়ে রোজা পালন, এটা যে রোজার সাথে বা ইফতারির সাথে খুব বরকতপূর্ণ একটি নিবিড় সম্পর্ক বিষয়টি এমনটি নয় বলতে, অর্থাৎ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল করতেন, কিন্তু এটা সকলের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে রোজা রাখতেন, সাহাবীরা এটাই জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, কিন্তু এটা আমাদের পক্ষে যাবে কিনা সেটাই। জি জি। তো এখন সাহাবীরা যখন এটা শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে বলছেন যে তোমরা কি নবী, তোমরা কি রাসূল, আল্লাহ তাআলা আমাকে ঘুমের ভিতরে খাওয়ান পান করান, কাজেই তোমরা এই অভ্যাসটি করতে পারবে না। একজন নবীকে 40 জন পুরুষের যুবকের শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, কাজেই তোমরা তো এটা পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। অর্থাৎ সাওমে বেসাল মানে সাহারি না খেয়ে রোজা রাখা, এটা শরীয়তের জন্য উম্মতের জন্য মানে সঠিক খাস নয় এটা, অর্থাৎ কেউ এটা রাখার জন্য কোনো পারমিশনও নেই। তবে যদি কেউ এরকম হয় যে ঘুমের কারণে সে সাহারি খেতে উঠতে পারেনি, তবে তার রোজা হয়ে যাবে, তবে সাহারির যে সুন্নতটা বরকত রয়েছে এটা থেকে সে মাহরুম হবে, কিন্তু তার রোজা ফরজিয়াত আদায় হয়ে যাবে। যদি কেউ মনে করে যে আমি তো রোজা সাহারি খেতে পারি না, রোজা কি রাখবো, রোজা কি হবে, অনেক রোজা রাখে না, এটা ছেড়ে দেয়, কিন্তু এটা তার একটা খুবই ভুল একটা সিদ্ধান্ত, কারণ তার না জানার কারণে এটা হচ্ছে। আপনি রোজা সাহারি খেতে পারেননি, তার মানে আপনি রোজা নিয়ত করে ফেলবেন, রোজা রাখবেন, না খেয়ে রোজা রাখা, অর্থাৎ সাহারি না খেয়ে রোজাটাকেই বলা হয় সাওমে বেসাল। এই সাওমে বেসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য ছিল, উম্মতের জন্য প্রযোজ্য ছিল না। তো কাজেই আমরা সাওমে বেসাল আমরা করব না, আমরা সাহারি খেয়ে রোজা রাখবো এবং এই বরকত অন্বেষণ করব। এটাই হলো আল্লাহ শরীয়তের বিধান বা এটা সিদ্ধান্ত। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি সাহেব, আমি আপনার কাছ থেকে একটি প্রশ্ন জানতে চাচ্ছি, যেটা আমাদের সমাজে রমজান মাসে দেখা যাচ্ছে, এটা মানুষের কাছে অ্যাভেলেবেল এই প্রশ্নটা, যে ভাই আমি রোজা রাখতে পারিনি, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার ডায়াবেটিসের প্রবলেম, বিভিন্ন রোগের অজুহাত দিয়ে সে রোজা থেকে নিজেকে বিরত রাখতে চায়। এ প্রসঙ্গে শরীয়তের বিধান কি? আসলেই কি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখা যায় না? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মাওলানা সাব্বির আহমদ উসমানী হুজুরকে। আসলে এটা আমাদের মনে করি এটা এক প্রকারের অজুহাত। আসলে
না খেয়ে থাকার জন্য অসুখ হয় না, অসুখটা হয় খাওয়ার জন্য। যত প্রকার আমাদের বর্তমানে রোগের কথা বলি, ডায়াবেটিস সহ বিভিন্ন প্রকার, এগুলো মূলত বেশি খাওয়ার কারণে এবং আমাদের প্রোডাক্টিভ লাইফ বা ইসলামিক লাইফস্টাইল অনুসরণ না করার কারণেই হয় আর কি। তো আমরা যখন সিয়াম পালন করব, একজন ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। যদি সে বড় মহামারী রোগে আক্রান্ত হয়, সে যদি সাহস করে সিয়াম পালনের নিয়ত করে, আমরা আশা করি, এবং এটা ইসলামও, এবং এর আগে সিয়ামের ওপরে বহু বিজ্ঞানী বহু দার্শনিক তারা গবেষণা করে দেখিয়েছেন যে অসুস্থ লোক যদি সিয়াম পালন করে সে সুস্থ হয়ে যায়। কারণ এটা একদিক দিয়ে আল্লাহ রহমান। অসুস্থ বলতে মানে যে রোজা রাখতে পারে এরকম অসুস্থ? জি জি জি। একেবারে মাজুর অসুস্থ হলে তো রোজা রাখা তার জন্য নিষেধ না, মাজুর একেবারে মাজুর, আমি সেটা আসছিলাম, একেবারে যদি মাজুর হয় তখন তার জন্য ইসলামী শরীয়ত একটু ছাড় দিয়েছে। ইসলামী শরীয়তে রুখসত রয়েছে আর কি, মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতা মিন আইয়ামিন উখর, যেখানে আল্লাহ মুসাফির এবং অসুস্থদের জন্য ডিসকাউন্ট করেছে। তো সম্মানিত আলোচক, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হলো গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেশার, লো প্রেশার, হাই প্রেশার সহ শারীরিক যে অসুখগুলো, এটা কিন্তু আসলে ওই রকম মানে খুব বড় রোগই না। কিন্তু এই অবস্থায় অনেকে অজুহাত দেয় যে আমি ডায়াবেটিস বেড়ে যায় এই জন্য রোজা রাখতে পারি না। কিন্তু বিজ্ঞান বলেছে যে ডায়াবেটিসের ইনসুলিনটা বেড়ে যায়, সুগার মাত্রা কমে যায় এই রোজার না খেয়ে থাকার কারণে। গ্যাস্ট্রিকের সমস্যা, যেমন আমাদের লোকমান সাইফি সাহেব বলেছে যে গ্যাস্ট্রিকটা খাবার যদি ওখানে না থাকে তাহলে গ্যাস্ট্রিকটা একসময় বেড়ে যায়, আবার যদি খাবারটা থাকে তখন কিন্তু গ্যাস্ট্রিকটা কমে যায় সাহারির মাধ্যমে। কারণ হলো আমি এই রমজানের মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো আমি যদি সাহারি খাই, সাহারি খাওয়ার পরে 2-4-5 ঘন্টা আমার খাবারটা যখন ডাইজেস্ট হয়ে যায়, এটা হওয়ার পরে যে দীর্ঘ সময় আমার থাকে ইফতার পর্যন্ত, এই সময়টা আমার শরীরে, আমার পেটে খাবার না থাকার কারণে শরীরের ভিতরে যে অতিরিক্ত মেদ, অতিরিক্ত চর্বি, টক্সিন সবগুলোকে আমার শরীরে মানে ডাইজেস্ট এটা হজম করে এবং এটা চতুর্দিকে টেনে নিয়ে গ্যাস্ট্রিক সহ সমস্ত রোগের একটা নিরাময় কারখানা আমার পেটের ভিতর হয়ে যায়। কিন্তু এটা রমজানের মাধ্যমেই হয়, বিশ্রামের কারণে। যদি এই বিশ্রামটা 11 মাস পরে 1 মাস আমরা না করি, তাহলে এই রোজা না থাকার কারণে শত রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাহলে এই সাহারির মাধ্যমে, রমজানের মাধ্যমে আমাদের রোগ থেকে আমরা বিরত থাকতে পারি। সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি যে আমরা যে সাহারি করি, এই সাহারিতে কি পরিমাণ খাওয়া আমাদের উচিত? আমাদের সমাজে অনেকে দেখি যে খাবার সময় আমরা অনেক পেট ভরে খাই, কিন্তু কতটুকু পরিমাণ সাহারির মধ্যে আমাদের খাওয়া, শরীয়তের বিধান কি, সাহারির সুন্নত তরিকা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। এটি চমৎকার একটি বিষয় আমাদের জন্য পালনীয়, কারণ আমরা অনেক সময় খেতে বসে আমরা দিক হারিয়ে ফেলি। আর ওই মুঠ ভরে আপনি যখন খাবেন আর মুঠ ভরে তখন ঔষধও খেতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম। আপনি কম খাবেন, ব্যালেন্স রাখবেন। সুন্নাত তরিকা হচ্ছে আপনি পাকস্থলীর ভিতরে আপনি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রাখবেন আপনি। জি জি, এটা হলো সুন্নাত তরিকা। এটাকে খেতেন। এটা হচ্ছে অনেক সময় আমরা ইফতারের সময় যে খাবারটা খাই, ব্যাপক আইটেম আমরা খেয়ে থাকি। এটা কিন্তু রাসূলুল্লাহ সুন্নাত কি, রাসূলুল্লাহ কখনো 3টি বেজর সংখ্যা অর্থাৎ ভিজা খেজুর অথবা শুকনো খেজুর তিনি খেয়েছেন। খেয়ে ইফতার করে তিনি নামাজ পড়েছেন, আবার নামাজ শেষে আবার তিনি যদি চাইতেন কিছু খেতেন অথবা খেতেন না, এরকম তার রাসূলুল্লাহ অভ্যাস ছিল। তো রাসূলুল্লাহের সব অভ্যাস তো আর আমাদের সাথে এখানে রাসূলুল্লাহ সময় বেশি আমরা মিলাতে পারবো না। আমরা যেমন খাবারের মানে যে পরিমাণটা, বেশি মাত্রায় খাওয়াটাই হচ্ছে আমাদের জন্য সমস্যা, স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমরা ওইভাবে যদি মেনে চলি যে অল্প কিছু খাবো আমরা। আর সাহারিতে অনেক সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মানুষের খেতে চায় না, অনেকে মানে মন চায় না খেতে, খাওয়ার রুচিটা তেমন লো থাকে। তো কাজেই আমরা যেন সুন্নাত এবং যে বরকত চিন্তা করি, আপনি একটু হলেও যদি খাবেন, অর্থাৎ 1 ডোক পানি খেলেন, 1 গ্লাস পানি পান করলেন, অথবা 1 গ্লাস দুধ পান করলেন, অথবা 3টি বেজর সঙ্গে খেজুর পান খেলেন। খেজুরের প্রতি আপনার খেজুর
যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে খেজুরের ভিতরে, এটা আপনি খেতে পারেন। বেজর সংখ্যা, যেহেতু ইন্নাল্লাহ ইউহিব্বুল বিত্র, আল্লাহ বেজর সংখ্যাকে পছন্দ করেন, তাই আপনি বেজর সংখ্যা 3টা, 1টা, 5টা খেতে পারেন। এরপরে আপনি অর্থাৎ কম পরিমাণ খাওয়াটাই হলো উত্তম, এটাই হলো আমাদের সুন্নাত তরিকা। এবং কোন সময় আপনি প্রশ্ন করছেন যে কোন সময়টাই উত্তম, অর্থাৎ অনেক সময় আমরা রাত্র 12টা বাজে অনেকে খেয়ে খাই, আবার 2টা বাজে 3টা বাজে খাই। সুন্নাত তরিকা হচ্ছে শেষ সময়, অর্থাৎ একেবারে শেষ প্রান্তে আপনি ওই সময় খাওয়াটাই হলো সুন্নাত। খেয়ে আপনি নামাজের প্রস্তুতি নেবেন। আবার ইফতারির সময় যখন আমরা, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে আপনি ইফতারি রোজা ভাঙবেন, অর্থাৎ ইফতারি গ্রহণ করবেন। এইটা সুন্নাত তরিকা, অর্থাৎ শেষ সময় আপনি সাহারি নেবেন আর শুরুতে আপনি সূর্য ডোবার সাথে সাথেই আপনি ইফতার নেবেন, এটা হলো সুন্নাত তরিকা। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। সম্মানিত আলোচক, আপনি কিছু যদি এই সম্পর্কে বলেন, সাহারির ফজিলত সম্পর্কে। আচ্ছা, আমি একটা জিনিস ভাইজানের সাথে একটু সংযোগ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা সাহারিতে কি পরিমাণ খাবার খাবো, এখানে আমাদের এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। যেহেতু আমি সারাদিন রোজা রাখবো, এখানে আমার খাবার সময় আমাকে চিন্তা করতে হবে কম খাবারে প্রোটিন কোন খাবারে বেশি থাকবে, এবং সারাদিন আমার বডির ব্যালেন্সটা ঠিক রাখবে, এই ধরনের খাবারের প্রতি খেয়াল রাখতে হবে আর কি। আর একটা বিষয়, সেটা হচ্ছে খাবার যত কম খাওয়া যায় মানুষ তত সুস্থ থাকে। শুধু তাই নয়, সিয়ামের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আমার সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের বিষয়। এখানে হযরত আলী কারামুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পেট খাবারে ভর্তি হয়, ওই পেটে এলেম জমা হয় না, অর্থাৎ আল্লাহর ভয় সৃষ্টি হয় না। ওই জন্য এখান থেকে আমরা সিয়ামের এই বিষয়টাও খেয়াল রাখতে পারি। সাহারিতে অবশ্যই কম খেয়ে আমরা যেন রোজাটাকে, সিয়ামটাকে পরিপূর্ণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবেও বলেছে যে তোমরা কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। জি 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 খাওয়া কম, এটার মধ্যে এটাও একটা রোগের প্রতিষেধক, কারণ বেশি খাইলে রোগ বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা বিজ্ঞ 2জন আলোচকদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম সাহারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো আমরা এই বিষয়গুলো যেন আমরা নিজেদের জীবনে আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত পেতে পারি। সময়ের সিঁড়ি বেয়ে আমরা অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকে আমরা এই বিষয় নিয়ে আর আলোচনা সামনে এগোতে পারছি না। আমরা ঐশী বাংলা টেলিভিশনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। আবারও ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থতা কামনা করে আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।